হ্যালো সিনেসাইনবাসী, ইমোশন ইমোশন অ্যান্ড ইমোশন একটা রোমান্টিক মিউজিক্যাল মুভি বলিউড থেকে এসেছে এবং যেটার বাজেট ছিল মাত্র 40 থেকে 50 কোটি এবং সেটা কিন্তু বক্স অফিস থেকে প্রায় 500 কোটিরও বেশি রুপি মেরে দিয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই মুভিটা না দেখলেই নয়। আমি কথা বলছি সাইয়ারা মুভিটির। এটা একটা কিন্তু নিউ কমার্সদের নিয়ে মুভি এবং রোমান্টিক মুভি হিসেবে আমি এই মুভিটি দেখলাম। রিসেন্টলি নেটফ্লিক্সে এটা রিলিজ করা হয়েছে, চাইলে আপনিও দেখতে পারেন। তবে এই মুভিটির কিন্তু একটা গল্পের বেস বা ধারণা আমি আপনাদেরকে বলে দিই। প্রথমেই নায়িকা একটি কোর্টের সামনে দাঁড়িয়ে রয়েছে বিয়ের জন্য এবং তার বয়ফ্রেন্ড কিন্তু আসার কথা, তবে সে আসে না। সে তাকে ধোঁকা দেয় এবং বড়লোক বাপের কোনো একটা মেয়েকে বিয়ে করে নিজের ক্যারিয়ার গড়ার জন্য বিদেশে পাড়ি জমায়। তো এর প্রায় 6 মাস পরের কথা, তার সাথে নায়কের দেখা হয় এরকমভাবে যে কোনো একটা কোম্পানির ইনসিডেন্স ঘটে এবং নায়ক কিন্তু একজন উদীয়মান মিউজিশিয়ান এবং সে ক্যারিয়ারের জন্য বিভিন্ন জায়গায় কনসার্ট করে, আর নায়িকা একজন রাইটার। তো দুজনের দেখা হয় এবং দুজনের সম্পর্ক সামনের দিকে কিভাবে এগোবে আর দুজনের সম্পর্কের পরিণতি সামনে কি হতে চলেছে সেটার উপর ভিত্তি করেই কিন্তু গল্প সামনের দিকে এগিয়ে যাবে। তো ওভারঅল এই মুভিটি দেখার পরে আমার কাছে এর কি কি প্লাস পয়েন্ট মনে হলো এবং কি কি নেগেটিভ দিক মনে হলো, প্রথমেই পজিটিভ দিক দিয়ে আমি শুরু করি। সবচাইতে বড় পজিটিভ দিক যে সেটা হচ্ছে নায়ক নায়িকার অভিনয়। বান্দা কি অভিনয় করেছে! আপনি এখানে খেয়াল করলে দেখবেন যে একজন নিউ কমার হিসেবে আহান পান্ডে যে অভিনয়টা ডেলিভার করেছে, তার আই এক্সপ্রেশন বলুন, ফেস এক্সপ্রেশন বলুন, তার প্রতিটি চোখের পানি, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুই যেন কথা বলছিল এবং জীবন্ত মনে হচ্ছিল। সে যেন ক্যারেক্টারে অনেকটাই তাকে জীবন্ত ফিল করিয়েছে আমাদের। আর হ্যাঁ, তার এই ক্যারেক্টারের ভিতরে কিন্তু আমি আশিকি 2 এর আদিত্য রয় কাপুর এবং রকস্টার মুভি থেকে রণবীর কাপুরের যে ক্যারেক্টারটা, দুইটার একটা মিক্স আপ দেখেছি। তো আমার কাছে মনে হচ্ছে এই নায়কের কিন্তু সামনের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এখানে সবচাইতে বেশি আমি অবাক হয়েছি যেটা, এই পুরো গল্পের বেসটা কিন্তু নায়িকাকে ঘিরে এবং সামনের দিকে যে সকল টুইস্ট এবং টার্ন ঘটে সেটাও নায়িকার ক্যারেক্টারের উপরেই। তো নায়িকার উপর যে বড় একটা দায়িত্ব ছিল সেটা কিন্তু আনিত পাড্ডা প্রথম মুভিতেই খুব সুন্দরভাবে দেখিয়েছে। তার অভিনয়টা কিন্তু ওভারঅল খুবই সুন্দর ছিল এবং মোহিত সুরি চেষ্টা করেছেন তার মধ্যে থেকে সেই এক্সপ্রেশনটা বের করার যেটা এই মুভির এই গল্পের এই ক্যারেক্টারের জন্য প্রয়োজন ছিল। তো আপনি খেয়াল করে দেখবেন যে এ ধরনের মুভিতে হয় কি, যে মোহিত সুরি যখন কোনো মুভি করে, সেটা মিউজিক্যাল ড্রামা বা মিউজিক্যাল রোমান্টিক মুভি যদি হয়ে থাকে, নায়ক এবং নায়িকার মধ্যেকার যে সম্পর্কটা সেটা কিন্তু সে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। 2013 সালে যখন আশিকি 2 মুভিটা করেছিল সেটা নিউ কমার্সদেরকে দিয়ে, আর অন্যদিকে নতুন ফ্রেশ জুটি নিয়ে করেছিল হচ্ছে এক ভিলেন বা আওয়ারা পান। এই মুভিগুলো কিন্তু আমাদের মাঝে সেই ধরনের একটা ফিল ক্রিয়েট করেছিল যেটা রোমান্টিক মুভি হিসেবে আমরা ফিল করে থাকি বা অনুভব করে থাকি, বা আমরা কিন্তু এন্টারটেইনিং একটা মুভি দেখেছিলাম। তো আমার কাছে মনে হচ্ছে সেই ইরাটা কিন্তু মোহিত সুরি আবারও ফেরত এনেছে এই 2025 সালে। আর এই গল্পে আপনি সবচাইতে বড় যে বিষয়টা পাবেন সেটা হচ্ছে এর গানগুলি। আপনি মিউজিকে কিন্তু ডুবে যাবেন। আমার কাছে মনে হলো এই মুভিটা দেখার পরে যে ফার্স্ট টাইম আমি অরিজিৎ সিং বাদে এ ধরনের নতুন নতুন গায়ক বা নতুন নতুন মিউজিক নিয়ে কাজ করতে দেখলাম। কেননা আপনি যখন এই মুভিটি দেখবেন তখন বিশাল মিশ্রার গলা বলেন বা ফাহিম আব্দুল্লাহ যখন সাইয়ারা গানটি বলছিল, অনেকটাই কিন্তু গুজবাম্পস পাবেন। তো দর্শকদের মাঝে কিন্তু এর গানগুলো বেশ সাড়া ফেলেছিল। তো ওভারঅল বক্স অফিসেও কিন্তু এটার একটা ইম্প্যাক্ট পড়েছে, কেননা রিলস বলেন বা শর্টসে বলেন এ ধরনের গানগুলো কিন্তু অনেকটাই ভাইরাল হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, আমার কাছে যে সকল দিক এর নেগেটিভ দিক মনে হয়েছে সেটা এর ডিউরেশন যদি আরেকটু কমানো যেত 10 থেকে 15 মিনিট, তাহলে হয়তোবা এই মুভিটা আরও সুন্দরভাবে কানেক্ট করা যেত দর্শকদের সাথে। কেননা আমি বলছি না যে এই মুভিতে কোনো বোরিংনেস রয়েছে, তবে আপনি যদি এই মুভিটাকে একটু শর্টলি দেখতে চান তাহলে স্টোরি বিল্ড আপের যে জায়গাটা ওখানে আপনার কাছে একটু স্লো মনে হবে। তবে এ ধরনের মুভিতে কিন্তু মোহিত সুরি ইচ্ছা করেই আর কি কাহিনী বিল্ড আপের জায়গাটা স্লো রাখে যেন দর্শক সেই ক্যারেক্টারগুলির সাথে সুন্দরভাবে কানেক্টেড হয়। তো সেদিক থেকে আপনি যদি ওটাকে ত্রুটি মনে করেন তাহলে হ্যাঁ হতে পারে, বাদবাকি আমার কাছে সেরকম খুব একটা খারাপ লাগেনি। আর হ্যাঁ, এটার গল্প কিন্তু আমার কাছে মনে হলো যে 60 থেকে 70%ই আশিকি 2 এর আদলে তৈরি করা। যদি আমি আশিকি 2 মুভিটা না দেখে থাকতাম তাহলে এই মুভিটা কিন্তু অনেকটা বেস্ট লাগতো রোমান্টিক মিউজিক্যাল হিসেবে। তবে আশিকি 2 মুভিটা যেহেতু দেখেছি, নায়ক নায়িকার মধ্যে সম্পর্ক ঘটে এবং যে ইনসিডেন্টসটা ঘটে এটা নিয়ে সামনের দিকে এগোবে, এই বিষয়টা কিন্তু এই মুভিতেও ছিল। তো আমার কাছে যেটা মনে হয়েছে এই মুভিটা কিন্তু ওয়ান টাইম ওয়াচেবল। আপনি এখনও আশিকি 2 মুভিটা দেখে আসেন, আপনার কাছে বেশ ভালো লাগবে এবং এখনও সেই ফিলটা দিবে। তবে এই মুভিটা দেখার পরে দ্বিতীয়বার খুব একটা ইচ্ছা হবে না দেখার। তবে হ্যাঁ, প্রথমবার দেখার সময় কিন্তু
আপনি অনেকটাই ইমোশনালি কানেক্ট হয়ে পড়বেন এই মুভিটার সাথে। আর আপনি যদি বলেন যে আসলেই এই মুভিটা এত বক্স অফিসে পারফরমেন্স করার মতো যোগ্য কিনা, তাহলে আমি বলবো বেশ কিছুদিন ধরে আপনি খেয়াল করলে দেখবেন যে ভারতীয় উপমহাদেশে যে রোমান্টিক মুভির চাহিদা ছিল সেটা কিন্তু পূরণ হচ্ছিল না। তো বর্তমান প্রজন্ম কিন্তু মুখিয়ে ছিল যে তারা কখন একটা রোমান্টিক ভালো একটা মুভি পাবে এবং সেটাকে উপভোগ করবে। তো সেদিক থেকে কিন্তু সায়ারা এটা কিন্তু শতভাগ করে ফেলেছে এবং অনেকটাই ইমোশনালি একটা ব্যাপার থাকার কারণে দর্শকদের মাঝে কিন্তু এটার একটা হাইপ ক্রিয়েট হয়েছে। বাদ বাকি সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু এর ভাইরাল হয়েছিল যেগুলো প্রমোশনাল ম্যাটেরিয়ালসে আমরা দেখে এসেছি। তো সেদিক থেকে সকলের মাঝে যে হাইপটা ক্রিয়েট হয়েছিল সেটা কিন্তু এর বক্স অফিসে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে। তো পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে এই মুভিটা যদি বক্স অফিসে এত সুন্দর পারফরমেন্স করে থাকে, তাহলে আশিকি টু যদি বর্তমানে রিলিজ করা হতো হয়তোবা আর একটু বেশিই কামিয়ে ফেলতো। তো ওভারঅল একটা সুন্দর প্যাকেজ আমাদের সামনে এসেছে। রোমান্টিক মুভির ক্ষেত্রে একটা নতুন সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো পার্সোনালি আমি এটাকে রেটিং দিচ্ছি 3.5 আউট অফ 5। যদি আপনি এই মুভিটি দেখে থাকেন এবং নায়ক আহান পান্ডে এবং আনিত পাড্ডাকে আপনার কাছে কেমন লেগেছে বা পার্সোনাল যে কোনো মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো সবশেষে যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা বিভিন্ন ধরনের মুভির ট্রেলার, টিজার এবং মুভি সম্পর্কিত বিষয়ের উপরে আমাদের রিভিউ দিয়ে থাকি। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ এবং সুন্দর থাকবেন। সি ইউ।